লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান নাল বিন্নালে, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, খাতা কলমে, গাড়ি বাড়িতে, চলাফেরাতে, স্কুল কলেজে, খাওয়াতে পান করাতে, সব কিছুতেই মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন দেখেন আগুন ফোটাচ্ছে, পটকা ফোটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে। আপনি দেখেন মাথার চুল, ওপরে চুল আছে, চতুর্দিক চাঁচা আছে, আপনার ছেলে। দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে, নিচের পিছন দিকে 10 লেখা আছে, ওটা দেখতে দেখতে সলব শেষ। দেখেন আপনার মেয়ে পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, বাপ হজ করে, উমরা করে, বাপও সাথে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে। দেখেন স্কুলের অবস্থা, মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে। বুঝাতে পারিনি, আবার বুঝেন। লায়াতিয়ান্না উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান নাল বিন্নালে, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই বলেও থামলেন না, এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে মায়ের সাথে। নেন এবার হাদিস তো সহি। তাহলে আপনি এবার করেন। আজকে হলো 31st নাইট। সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন, প্রায় সবাই মুসলমানের। এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ, এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই হলো বন্য বাপ মা, এরাই হলো বর্বর বাপ মা, এরাই হলো অসভ্য বাপ মা, এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা। এরা জাতিকে কলঙ্ক করেছে। এদের ছেলে মেয়ে শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, এইসব বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে বলে আসছি। আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। না বুঝলে আবার বলি, এইটা কি বলেন তো? ডান হাতের বিঘত বাম হাতের সমান, মানে সমান সমান। মানে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসেই? সমান সমান কৃষ্টি কালচারে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া পান করাতে। সেটা দাঁড়িয়ে খাওয়া হোক, সেটা বাম হাতে গিলাস হোক, সেটা খেলতামাশাই হোক, সেটা পোশাক পাতিতে হোক, সেটা 31st নাইটে হোক। মানে দেখবেন তো অরিটা করছে সব ওদের মতোই, মাথার চুল ছাটে তাদের মতোই, গেঞ্জি গায়ে দেয় তাদের মতো, চা খায় তাদের মতো, দাঁড়িয়ে থাকে তাদের মতো, গাড়িতে চলে তাদের মতো, মেয়ে পোশাক তাদের মতো, তার পোশাক তাদের মতো, গেঞ্জি তাদের মতো, চুলহাটা তাদের মতো, রান্না বান্না তাদের মতো, খাওয়া তাদের মতো। যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান, ওতে আমার থুথু দেওয়ার মন হয় না। এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল, তো ওতে ৭৭ আইটেমের খাওয়া আছে। তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য? তো আমি বলছি যে আমি যখন দুবাইয়ে গেছি তখন কত আইটেমের জন্য খাবার থাকতো, তো 40 মিনিট বসে থাকতে হয়। তো বলছি ভাইজান আমি এই খাদ্য খাই না, আর এরকম বসে থাকা খাদ্য খাই না, এটা আমার কুলাবে না, আমার পাউরুটি যথেষ্ট।
আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারবো না, আমি একদিনও যাই না। শেষ পর্যন্ত 5-7 দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছে, তবু বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে, যা আছে সেটা দিবেন। উনি 5 মিনিট বসে থাকবে না, 40 মিনিট বসিয়ে থাকিয়ে বলছে যে এগুলো এখন রেডি, আপনাদের জন্য নিয়ে আসেন সব। আমি এসব কিছু খাই না, ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না। আপনি খান, টাকা আছে খান, ছেলে মেয়ে যে খান, খাচ্ছে তো যাতে খাচ্ছে না, অত বড় বড় হোটেল চলছে না, সব প্রায় মুসলমান। এরাই ইহুদিদের চরিত্রে, এরাই খ্রিস্টানের চরিত্রে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, ভিক্ষুককে টাকা দেয় না, বলছে মাফ করো। ভিক্ষুককে কি বলে? মাফ করো বলে। ভিক্ষুককে টাকা দেয় না, ভিক্ষুক বাড়িতে যেতেও পারে না, 7টা দরজা আছে, ভিতরে কোথায় থাকে বউ তার কোনো হিসাব নেই। সব নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, তাই আমি বুঝাতে পারি না। আমার উম্মাত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন, বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে, ওদের সাথে সব কিছু মিলে যাবে। আপনি দেখেন না, বসুন্ধরা তো আপনার কাছে, আপনি তো দিনরাত দেখছেন, আপনি বসতে পারেন আর না পারেন, ছবি তো ঠিকই দেখছেন, মেয়েকে তো হাঁটতে ঠিকই দেখছেন, বাপকে তো ঠিকই দেখছেন। আপনারা এসে বারে বসুন্ধরা দেখতে যাবো কেন? বেড়ায় তো দিনরাত দেখছি। জি হ্যাঁ, আমিও দেখেছি, আমিও আপনার মেয়েকে দেখেছি, আপনাকেও দেখেছি। এভাবে চলতে কি দেখাতে চাচ্ছেন আপনি? কয় পয়সা বিদ্যা রাখেন, ছেলে মেয়ে কি করে, ভুল হিসাব। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করি আমার উম্মতের আজ-জেনা, জেনার 2, আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপের। আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি জেনা। জেনা পাপ নয়, 31st নাইটে জেনা করলে নেকি হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমার আশঙ্কা, আমার উম্মতের উপরে জেনার আশঙ্কা। 2, গোপন পাপ, গোসলখানাতে গোপন পাপ, টয়লেটে গোপন পাপ, একাই গোপন পাপ, রাতের অন্ধকারে গোপন পাপ, বড় মোবাইলে গোপন পাপ, আপনার ইয়েতে টিভিতে গোপন পাপ। আরও যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না, আপনি জানেন, আল্লাহ রাসূল সেটাই বলছেন। আলোচনার শেষে চলে আসলাম, অন্তত আজকের মতো, অনেক রাতে এসেছি।